তো এখানে আছে অ্যাপ্লিকেশন লেয়ারে শুধু ডাটা থাকতেছে, প্রেজেন্টেশন লেয়ারও ডাটা থাকতেছে, সেশন লেয়ারও ডাটা থাকতেছে, ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে হচ্ছে সেগমেন্টেশন হচ্ছে, নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে প্যাকেট হয়ে যাচ্ছে। এই সেগমেন্টেশনটা কি হচ্ছে, নেটওয়ার্ক লেয়ারে প্যাকেট হিসেবে ট্রিট করতেছে। এবং আম, আমরা যখন বলি প্যাকেটটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা চেক করি কিভাবে, আমরা ট্রেস আউট করে হচ্ছে আমরা প্যাকেট গুলা চেক করি কোন প্যাকেটটা কোন দিক দিয়ে যাচ্ছে। ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ফ্রেম হচ্ছে, এবং ফিজিক্যাল লেয়ার হচ্ছে বিট আকারে হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হচ্ছে। এখন যে কোনো কিছু, যেই কমিউনিকেশন, কমিউনিকেশনের ভিতর আমাদের আমরা বলি ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে আহ, থাকরালে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ দিতে যাওয়ার পরে আমাকে বলতেছে ব্রডকাস্ট কি, মানে বেশি দিন আগের না, এই 1-1.5 বছর আগের ঘটনা। ঠিক আছে, ওই সময় আমার মাথায় একদম ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট নিয়ে মাথায় কিচ্ছু নাই। ওই মুহূর্তে আমার মাথায় এই জিনিস পুরো আউট, অথচ আমি এর আগে পড়াশোনা করছি, শুনছি, বাস হ হ করে গেছি, কিন্তু আমি আসলে ওই সময় আমার কোনো কনসেপ্ট মাথায় নাই। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা জানা জরুরি আর কি। ব্রডকাস্টটা কি? ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল কমিউনিকেশন। ওয়ান টু অল কমিউনিকেশনটা কিরকম? যেমন মাইক, মাইকে হয়তো একজন স্পিকার কথা বলতেছে, সবাই শুনতেছে, এই যে কমিউনিকেশনটা হইতেছে, এটা হচ্ছে ব্রডকাস্ট কমিউনিকেশন হচ্ছে। আর মাল্টিকাস্ট হচ্ছে হয়তোবা এখানে এটা হচ্ছে, যদি যাই স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এখন এখান থেকে সবার সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে, তারপর হচ্ছে এই যে একজন থেকে সবার সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে, এটা হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে। ব্রডকাস্টিং বলে না, টিভি, এই এত এত ফ্রিকোয়েন্সি থেকে টিভি চ্যানেল ব্রডকাস্ট হচ্ছে। তো এই যে কমিউনিকেশন মানে ওয়ান টু অল, মানে একজন স্পিকার সে কথা বলতেছে কিংবা একটা জায়গা থেকে সেন্ড করতেছে সবার কাছে, ওই ভয়েসটা কিংবা মেসেজটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ান টু অল কমিউনিকেশন, সেটা হচ্ছে ব্রডকাস্ট কমিউনিকেশন। তো তাহলে ওয়ান টু যে মেনি কমিউনিকেশন, মানে এই একজন আছে, এখানে অনেক মানুষ আছে বা অনেক আছে, কিন্তু আমার আসলে মেসেজটা সবার কাছে পাঠানো দরকার, আমি শুধু একে আর হচ্ছে একে, এই দুইজনকে হয়তো বা পাঠাইছি, মানে ওয়ান টু মেনি, মানে গ্রুপ অফ টার্গেট, এই শুধু ওনাকে, সবাইকে আমার দরকার নাই, শুধু সিলেক্টেড যারা আছে তাদেরকে হচ্ছে আমি পাঠাবো মেসেজটা। তো এই যে কমিউনিকেশনটা, সেটা হচ্ছে কি মাল্টিকাস্ট। আর ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে আমরা দুইজন আছি, দুইজনের ভিতর আমরা একটা কমিউনিকেশন করতেছি। এখান থেকে হয়তো বা উনি বলতেছে হাই, উনি উনি বলতেছে হাই। ঠিক আছে, এই দুইজনের ভিতর হচ্ছে একটা কমিউনিকেশন হচ্ছে, এটা হচ্ছে ইউনিকাস্ট। তো এই কনসেপ্টটা খুবই জরুরি, কারণ হচ্ছে অনেক সময় অনেক জায়গায় ইন্টারভিউতে এই সিলি কোশ্চেন গুলা আমাদেরকে করে ফেলে, কিন্তু ওই মুহূর্তে দেখা যায় আমাদের, আমরা হয়তো বা প্রিপারেশন নিয়ে গেছি অনেক লেভেলে। আমি ইন্টারভিউতে হয়তো বা প্রিপারেশন নিয়ে গেছি হচ্ছে জিআরই টানেল নিয়ে অনেক হাই লেভেলের প্রিপারেশন নিয়ে গেছি, কিন্তু এই সিলি জিনিসটা আমাদের হয়তো ওই সময় মাথায় নাই। বাস আমরা ওই সময় আর আনসারটা দিতে পারিনি। তো এটা হচ্ছে ব্রডকাস্ট, ইউনিকাস্ট এবং মাল্টিকাস্টের বিষয়। আরেকটা হচ্ছে পলিউশন ডোমেন। পলিউশন ডোমেন, আসলে পলিউশনটা কি? পলিউশন হচ্ছে
যে কোনো একটা জায়গা থেকে কেউ এই, কোনো একটা মেসেজ দিল, যে কোনো কিছু একটা পাঠাইলো, পলিউশন, যে কোনো একটা ইনফরমেশন পাঠাইলো। এখন আমরা প্রত্যেকের জায়গা থেকে একটা মেসেজ দিলাম। এই যে মেসেজটা দিলাম, এটা হচ্ছে কলিউশন। এখন কলিউশনটা কখন হয়? পলিউশনটা তখনই হয় যখন হচ্ছে আমরা হচ্ছে একটা জায়গা, একটা রাস্তা, এখন আমরা দুইজন এট এ টাইমে আসতেছি, যাওয়া যাবে শুধু একজন। যখনই এরকম হয় তখন একজন আরেকজনের ভিতর যে সংঘর্ষটা হয়, তখন হচ্ছে পলিউশন হয়। পলিউশন হইলে কি হয়? তখন আটকে যায়, কেউ যাইতে পারে না, একটা সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। তো এরকম হচ্ছে যেসব পট- আমাদের সাধারণত কি থাকে, আমাদের সাধারণত সুইচে সুইচে হচ্ছে কটা, মিনিমাম 10টা পোর্ট আছে কিংবা 20টা যাই থাকে। এই যে পোর্ট, এই প্রত্যেকটা পোর্ট হচ্ছে পলিউশন জেনারেট হয়, ইনফরমেশন আসতে থাকে। এখন যদি রাস্তা যদি একটা হয়, এই একটার সাথে আরেকটা যেই সংঘর্ষ হয়, এই সংঘর্ষটা হইলে কি হয়, একটা কলিউশন হয়ে যায়, তখন হচ্ছে ইনফরমেশন যাইতে পারে না। আর ব্রডকাস্ট হচ্ছে কি, ব্রডকাস্ট হচ্ছে এক জায়গা থেকে কোনো ইনফরমেশন, একটা ইনফরমেশন আমি একটা জায়গায় একটা এরিয়াতে বলে দিছি, ওই এরিয়ার যারা যারা আছে সবার কাছে চলে গেছে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। যেমন ওয়ান টু অল কমিউনিকেশন, যেই কমিউনিকেশনটা হইতেছে সেটা হচ্ছে ব্রডকাস্ট কমিউনিকেশন, মানে আমি একজনকে বলছি সবার কাছে চলে গেছে। এটা হচ্ছে ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং পলিউশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন। আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স। এটা বলে ফেলছি আমরা। এখন যে ডিভাইস গুলো একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে সাধারণত নেটওয়ার্কে আগে হাব ইউজ করা হইতো। হাব হাব দেখতে কিরকম, দেখি আমিও তো, আমি আসলে হাব নিয়ে কখনো কাজ করি নাই। যারা অনেক আহ, যারা অনেক আগে কাজ করছেন, তারা হয়তো বা হাব নিয়ে, হাব চিনে, হাব হাব নিয়ে কাজ করছেন। এই ডিভাইস গুলো হয়তো বা এরকম হয় আর কি, দেখা যাচ্ছে। দেখতে হ্যালো। পাচ্ছি। এটি দেখতে অনেকটা পাচ্ছি। ওয়ান কাইন্ড অফ সুইচের মতোই, কিন্তু এটার সুইচের সাথে এটার পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন থাকে, একটা কলিউশন ডোমেন থাকে। একটা ব্রডকাস্ট ডোমেন, একটা কলিউশন ডোমেন থাকার কারণে এটাতে পলিউশনটা হওয়ার সম্ভব হয়। এট এ টাইমে 5টা পোর্ট আছে, 5টা পোর্ট থেকে চ্যানেল যাওয়ার রাস্তা হচ্ছে একটা, কিন্তু 5টা জায়গা থেকে পলিউশন আসতেছে, ট্রাফিক আসতেছে, ট্রাফিক আইসে কি হবে, যেহেতু রাস্তা একটা, এখানে জ্যাম হয়ে যাবে। এটা হচ্ছে হাব। আরেকটা হচ্ছে কি, তারপর হচ্ছে ব্রিজ। ব্রিজ হচ্ছে কি, ব্রিজ হচ্ছে ওয়ান ব্রডকাস্ট ডোমেন, দুইটা হচ্ছে কলিউশন ডোমেন, মানে যাওয়ার রাস্তা দুইটা থাকতেছে। তো এটাও হচ্ছে সমস্যা হয়। এটার সাথে একটু আপডেট হচ্ছে সুইচে কি হচ্ছে, একটা ব্রডকাস্ট ডোমেন থাকতেছে, নাম্বার অফ পোর্ট কলিউশন ডোমেন, মানে প্রতিটা পোর্ট হচ্ছে এক একটা কলিউশন ডোমেন, মানে যাওয়ার রাস্তা। কিন্তু ব্রডকাস্ট ডোমেনটা হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা সুইচিং এর একটা কোর কনসেপ্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সুইচিং এ যে আমরা বিলেন করি, বিলেন ডিক্লেয়ার করি, বিলেনটা আসলে ডিক্লেয়ার করি কেন? বিলেনটা আসলে ডিক্লেয়ার করি হচ্ছে সাধারণত কি হয়, আমি যদি একটু শেয়ার দিই। শেয়ার ফাইল। আচ্ছা, ধরি এটা একটা সুইচ, এটা একটা সুইচে এভাবে, 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 এভাবে
এক দুই তিন চার পাঁচ ছয়, মনে করি এটা একটা 12 পোর্টের সুইচ। এই 12 পোর্টের সুইচে এখন আমরা সুইচের যেই থিওরিটিক্যালি পড়তেছি সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেন থাকবে, আর যতটা পোর্ট থাকবে ততটা হচ্ছে কোলিশন ডোমেন থাকবে। কোলিশন মানে যেখান থেকে ট্রাফিক গুলো আসবে, ট্রাফিক গুলো আসার রাস্তা যেখান থেকে আসবে কিংবা ওখানে ট্রাফিক গুলো যাবে, এগুলো হচ্ছে প্রতিটা পোর্ট হচ্ছে একটা করে হচ্ছে একটা করে কোলিশন ডোমেন আছে। কিন্তু এই পুরোটা মিলায় হচ্ছে একটা, শুধু একটা ব্রডকাস্ট ডোমেন। এই পুরোটা মিলায় হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন, পুরোটা মিলে হচ্ছে ব্রডকাস্ট ডোমেন হচ্ছে একটা। এখন কি হয়, যখনই এই সুইচের যে কোনো একটা পোর্টে এই, এটা হচ্ছে আপলিং এর পোর্ট, ধরলাম এটা থেকে হচ্ছে একটা আপলিং কানেক্ট হয়েছে, একটা আপলিং কানেক্ট হয়ে এখানে একটা ট্রাফিক আসলো, যে কোনো একটা ডেটা আসলো, তখন কি করে ও হচ্ছে এই বাকি যতটা পোর্ট আছে, বাকি 11টা পোর্টের ম্যাক অ্যাড্রেস, যেহেতু পুরোটা মিলে হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেন, এই ব্রডকাস্ট ডোমেন মানে হচ্ছে এরিয়া। এই এরিয়াতে যতটা মেম্বার আছে, যে 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 এই এরিয়াতে আছে, প্রত্যেকের কাছে হচ্ছে মেসেজটা প্রত্যেকের সাথে ম্যাচ করায়। যদি প্রত্যেকের সাথে মেসেজটা ম্যাচ করা হয়, যেগুলো 24 পোর্ট 48 পোর্টের সুইচ আছে, ওই সুইচ গুলা কি হয়, প্যাকেটটা ওই সুইচের ভিতর ট্রাভেল বেশি সময় করে, বেশি সময় করার কারণে সময় লাগতেছে প্রত্যেকটা ম্যাকের সাথে ও ম্যাচ করাতেছে। তো আমরা বিলেন ডিক্লেয়ার করে নেটওয়ার্ক, অনেকে পড়ায় হচ্ছে, আমরা সাধারণত থিওরিটিক্যালি পড়ি কি, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টকে ভাগ করার জন্য আমরা বিলেন গুলা করি। আমরা হচ্ছে থিওরিটিক্যালি এইভাবে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ইনস্টিটিউট পড়ায়। আসলে মূলত হচ্ছে আমরা সুইচিং এ বিলেনটা ক্রিয়েট করি হচ্ছে এই ব্রডকাস্ট ডোমেনটাকে, যেহেতু এখানে একটা ব্রডকাস্ট ডোমেন আছে, এই ব্রডকাস্ট ডোমেনটাকে ছোট করা, ভাগ করা। যদি আমি এখানে যদি আমি এখানে যদি আমি দুইটা ভিলেন করি, এখানে যদি দুইটা ভিলেন করি, ভিলেন ভিলেন ওয়ান, আর এটারে যদি ভিলেন, লিখতে কষ্ট দিয়ে, ভিলেন টু। এখন কি হলো, এখানে হচ্ছে দুইটা ব্রডকাস্ট ডোমেন হয়ে গেল, বিলেন ওয়ান এবং বিলেন টু। যখনই এখানে একটা ডেটা আসবে, ও হচ্ছে ট্যাগ দেখবে যে এটা আসলে কি বিলেন ওয়ান এর ডাটা না বিলেন টু এর ডাটা। যখনই ও দেখবে না এটা হচ্ছে বিলেন টু এর ডাটা, তখন হচ্ছে ও হচ্ছে বিলেন ওয়ান এর পোর্ট গুলোর সাথে আর ম্যাচই করবে না, ও হচ্ছে জাম দিয়ে বিলেন টু তে চলে আসবে। ও বিলেন টু এর পোর্ট গুলার ম্যাক অ্যাড্রেস, ম্যাক টেবিলের সাথে ম্যাচ করবে। তাহলে কি আমার এই ট্রাফিকটা, যে ডেটাটা ট্রাভেল করার, সুইচে ট্রাভেল করার যে সময়টা এটা কমে আসতেছে। তার মানে কি আমার ব্রডকাস্ট ডোমেন দুইটা হয়ে যাচ্ছে, এবং এরিয়াটা ব্রডকাস্ট ডোমেনটাকে ছোট করার কারণে আমার ট্রাফিক স্পিডটা বাইরে যাচ্ছে। এটা হচ্ছে নেটওয়ার্কে ভিলেন করার সবচেয়ে মানে মূল কারণ। এবং এর মাধ্যমে কি আমার হার্ডওয়্যার যেই বিজিনেস যেটা, আহ, আমার ট্রাফিকটা যদি আমার সুইচের প্রতিটা পোর্টের সাথে ও ট্রাভেল করে, তাহলে ওর যে সময়টা যাচ্ছে, ওর যে প্রসেসরটা খরচ হচ্ছে, ওইটা থেকে যখনই হচ্ছে ও 6টা পোর্টের সাথে ম্যাচ করবে, তখন ওইটা হচ্ছে কি ইফিসিয়েন্সি, আমার হার্ডওয়্যার ইফিসিয়েন্সিটা ভালো পাচ্ছি, পারফরমেন্সটা ভালো পাচ্ছি। এটাই হচ্ছে মূলত মেইন রিজন হচ্ছে আমরা নেট সুইচে ভিলেন করার। যখনই কোনো ইন্টারভিউয়ার কোশ্চেন করবে যে সুইচে ভিলেন আমরা কেন করি, সরাসরি প্রথম আনসার সেটা হচ্ছে আমরা মূলত ব্রডকাস্ট ডোমেনটাকে ছোট করার জন্য সুইচিংটা করি। আর হচ্ছে রাউটার। আচ্ছা, রাউটার হচ্ছে প্রতিটা পোর্টই হচ্ছে ব্রডকাস্ট ডোমেন, মানে একটা পোর্ট একটা এরিয়া, ও ওই পোর্টের বাহিরে অন্য কোথাও ট্রাফিক আর পাঠাবে না। এই জন্য হচ্ছে রাউটারের প্রতিটা পোর্ট হচ্ছে ব্রডকাস্ট ডোমেন, এবং আহ, প্রতিটা পোর্ট হচ্ছে কোলিশন ডোমেন। কোলিশন মানে যেখান থেকে ট্রাফিক গুলো আসে, আহ, প্রত্যেকটা পোর্টই হচ্ছে কোলিশন ডোমেন। তার মানে কি এটা এক জায়গায়, এজন্য
বাই ডিফল্ট রাউটারে কখনো লুপ হয় না, কারণ ও তো ওই ট্রাফিকটা অন্য কোথাও পাঠাচ্ছে না, শুধু ওই পোর্টের ভিতরে সীমাবদ্ধ থাকতেছে এই জন্য। এবং রাউটারের কাজ কি, অনেক সময় কোশ্চেন করে আসলে রাউটারের কাজ কি। রাউটার মূলত কাজ করে হচ্ছে সিম্পলি, প্রথম প্রথম ইন্টারভিউতে কোথাও জিজ্ঞেস করলে বলতাম রাউট করা। ভাই এইভাবে আনসার দিলে আসলে ইন্টারভিউ যে নিতেছে সে বুঝবে কি আসলে আপনি কিছু জানেন না। রাউটারের যদি কেউ কোশ্চেন করে ইন্টারভিউতে যে ভাই রাউটারের কাজ কি, সিম্পলি প্রথমেই আনসার দিবেন সেটা হচ্ছে কি, রাউটারের কাজ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করা, আরেকটা হচ্ছে শর্টেস্ট পাথ সিলেক্ট করা। কোন রাস্তায় গেলে ট্রাফিকটা দ্রুত রিসিভারের কাছে যাবে, এই ডিসিশনটা মেক করে হচ্ছে কি রাউটার। রাউটার যদি ওর ট্রাফিকটা লোকালি হয় তাহলে প্রথমেই হচ্ছে ও ট্রাফিকটা লোকালি পাঠায় দেয়। আর যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয় তাহলে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে শর্টেস্ট পাথ যেটা আছে, একটা জায়গায় যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আমরা কি করি দেখা যায় এই, আমরা গ্রামে কিংবা শহরে যেখানে হোক, মাঝখানে চারিদিক দিয়ে রাস্তা আছে, হয়তোবা একটা খেলার মাঠ আছে, আমরা সবাই জানি একটা খেলার মানে এটা গ্রামের ভাষায় কিভাবে বলে, মানে পাতাইল্লা কোনাকুনি হাঁটি, কোনাকুনি হাঁটি না। হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা শুনতে পাচ্ছি। কন্টিনিউ করেন। যেমন এটা একটা মাঠ, ঠিক আছে, এই মাঠের এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, ঠিক আছে, এদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে। এখন আমি হয়তো বা এখানে আছি, এই এখানটাতে আমি হয়তো বা আছি এখানটাতে, ঠিক আছে। এখন আমি এই এই জায়গাটাতে হয়তো বা যাবো, এই জায়গাটাতে যাব, এই জায়গাটা হচ্ছে আমার টার্গেট ডেস্টিনেশন। কিন্তু আমরা সাধারণত কি করি, এটা মনে করেন একটা মাঠ, আমি হচ্ছে এই দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে এখানে যাইতে পারি, আবার এদিক দিয়ে ঘুরে গিয়ে এইদিকে যাইতে পারি, যেহেতু মাঠের চারিদিক দিয়ে রাস্তা আছে। কিন্তু আমাদের স্বভাব কি, আমাদের স্বভাব হচ্ছে আমরা আসলে এই দিক দিয়ে কোনো দিক দিয়ে যাব না, আমরা হচ্ছে এখান আমরা থেকে এখানে ক্ষেতের আইল ধরে হাঁটা শুরু করব। কোনাচ্চা কোনাকুনি কোনাকুনি চলে যাব, পাতাল্লা হাঁটা শুরু করব, ঠিক আছে। তো এখন এই যে আমরা মানুষ এজ এ হিউম্যান বিং, আমরা আসলে আমরা রাস্তার ভিতর হাঁটার সময়, আমরা মোটরসাইকেল চালানোর সময়, গাড়ি চালানোর সময় কিংবা হাঁটার সময় আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা রাউট সিলেক্ট করি। আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত কিন্তু রাউট করতেছি, রাস্তায় চলাফেরা করার সময় আমরা রাউট করতেছি, কিন্তু আমরা হচ্ছে এটা সাবকনসিয়াস মাইন্ডে করতেছি। কিন্তু রাউটার হচ্ছে এটা খুবই কনসিয়াস ভাবে, খুবই সচেতন ভাবে হচ্ছে সিলেকশনটা নেয়, সিলেক্ট করে আসলে ওর জন্য আসলে কোন রাস্তায় যাবে এই সিলেকশনটা করে। তো আমার মনে হয় রাউটার নিয়ে আসলে কেউ কোশ্চেন করলে কিংবা সুইচ নিয়ে কেউ কখনো জিজ্ঞেস করলে কারো কনফিউশন থাকা উচিত না। কারণ রাউটারের কাজ হচ্ছে শর্টেস্ট পাথ সিলেক্ট করা, ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে, ডিফারেন্ট রাউটারের সাথে কমিউনিকেশন করাই হচ্ছে রাউটারের কাজ, ঠিক আছে। রাউটার আর সুইচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, নীল আমার নেই। ওয়াহিদ ভাই, কোনো কোশ্চেন আছে? তানিম তানিম ভাই, তানিম ভাই আছেন? আচ্ছা ঠিক আছে। তো সুমন, আর কোনো কোশ্চেন আছে রাউটার সুইচ নিয়ে? না, রাউটার সুইচ নিয়ে কোনো কোশ্চেন নেই। আর রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার লেয়ার 3 তে কাজ করে। লেয়ার থ্রিতে কাজ করে। আর হচ্ছে সুইচ সুইচ সুইচ
লেয়ার টু তে কাজ করে, কিন্তু কিছু কিছু সুইচ আছে যেগুলো রাউট করতে পারে। আহ, ওইগুলো, ওই ক্ষেত্রে ওইটা লেয়ার থ্রি হবে, বাট নর্মালি এগুলো হচ্ছে ইটস লেয়ার লেয়ার থ্রি টু। সুইচ, বাট অ্যাজ ইউজুয়াল নর্মাল হচ্ছে সুইচ হচ্ছে লেয়ার টু ডিভাইস, লেয়ার টু। আর রাউটার হচ্ছে লেয়ার থ্রি ডিভাইস, আর লোড ব্যালেন্সার হচ্ছে লেয়ার ফোরে কাজ করে। ঠিক আছে। আর ফায়ারওয়াল হচ্ছে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল গুলো হচ্ছে কাজ করে হচ্ছে লেয়ার সেভেন, লেয়ার সেভেন প্রোটোকলে কাজ করে, লেয়ার মানে সেভেন। একদম টপ লেভেলে কাজ করে। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে বাইনারি। আমরা আসলে যত কমিউনিকেশন করি, যত কিছু করি, কম্পিউটার আসলে চিনে হচ্ছে বাইনারি, শুধু জিরো আর ওয়ান। কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেট করি কি ডেসিমালে। আমরা হয়তো বা যে কোনো IPv4 মানে ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ আমরা 192.168 কিংবা 10.10 এরকম বিভিন্ন সিরিজের আইপি ইউজ করি। ঠিক আছে। কিন্তু এগুলা থাকে হচ্ছে ডেসিমাল। ডেসিমাল হচ্ছে 0 থেকে 9 সবাই জানে, আর বাইনারি হচ্ছে 0 থেকে 1। এখন এখানে হচ্ছে আমার বুঝতে হইব এই 2 টু দি পাওয়ার 0 = 1। আমি আসলে এটা নিয়ে অমিত ভাইয়ের সাথে আসলে কথা বলতেছিলাম যে আসলে 2 টু দি পাওয়ার 0 = 1 কিভাবে হয়। তখন আমি অমিত ভাই থেকে একটু গাইড নিছি, আমিও নিজে আবার পড়াশোনা করছি। আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া একটু জরুরি। তো আমি আসলে একটু দেখাই ছোট্ট একটা ক্যালকুলেশন। সেটা হচ্ছে আসলে 2 টু দি পাওয়ার 0 কিভাবে আসলে 2 টু দি পাওয়ার 0 কিভাবে হচ্ছে 1 হয়। অনেকেই জানে, তারপরও হচ্ছে আমি একটু রিকল করে দিচ্ছি। আসলে কি হচ্ছে, দেখি এটা কি। X⁻⁻, আর একটু বড় মোটা নাই? এই যে X⁻⁻, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। X⁻⁻, যদি হয় তাহলে আমরা কি এটা এইভাবে লিখতে পারি না? n n দিলে তো জিরোই রেজাল্ট চলে আসছে, ঠিক না? আসলে আমি এ, তাহলে এটা কিভাবে x টু দি পাওয়ার n n এটাকে তো এই যে এইভাবে লিখতে পারি। এখানে ডট দিলাম, ডট দিয়ে হচ্ছে x - n। এখানে দেখা যাচ্ছে না? X⁻⁻, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x n - n। এটাকে হচ্ছে x n.x - n। তারপর হচ্ছে x⁻⁻, x⁻n। ঠিক আছে। তারপর এটা লেখা হচ্ছে কি 1/x⁻n।
তাহলে এই যে এক্স আর এই এক্স কেটে দিলে থাকতেছে কি, ওয়ান। এজন্য এই এক্স এর মান ওয়ান হোক, টু হোক, ভ্যালু যাই হোক, এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে থিওরি আর কি। অনেকদিন পরে যখন এটা নিয়ে একটু ডিসকাস করতে পড়াশোনা করতে গেছি, তখন আসলে খুঁজতেছিলাম আসলে কিভাবে টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান কিভাবে হয়েছে। এখন তো সবাই ক্লিয়ার আসলে টু টু দি পাওয়ার জিরো কিভাবে ওয়ান হয়েছে। আমি ভুলে গেছিলাম। সুমন। সুমন ভাই মানে ডিসকানেক্টেড। আচ্ছা, তানিম ভাই, ওয়াহিদ ভাই। তো এইভাবে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল হচ্ছে টু, টু টু দি পাওয়ার টু ইকুয়াল ফোর, টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল এইট, টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল সিক্সটিন, টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল থার্টি, টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে সিক্সটি ফোর, টু টু দি পাওয়ার সেভেন হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এইট। এখন যেহেতু IPv4 32 বিটে কাজ করে এবং অক্টেট গুলো হচ্ছে 8 বিট 8 বিট করে ভাগ হইছে, এজন্য হচ্ছে আমরা এই ক্যালকুলেশন সম্পূর্ণটা হচ্ছে এই মানে 8 বিটের ভিতর সীমাবদ্ধ থাকবে। এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এখানে 8 বিট দেখাইছি আর কি। এই টোটালটা যোগ করলে হচ্ছে 255। জিরো, টু, ওয়ান, টু, ফোর, এইট, 16, 32, 64, 128। তো এখন আমরা যে ক্যালকুলেশনটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল হচ্ছে টু, টু টু দি পাওয়ার টু ইকুয়াল হচ্ছে ফোর, টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে এইট। এভাবে হচ্ছে ই- আমরা যদি সেভেন পর্যন্ত যাই তাহলে হচ্ছে আসবে হচ্ছে 128। তখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো? ধরা যাক 192 আছে। 192 যদি আমরা হচ্ছে বাইনারি থেকে, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করবো আসলে? কিভাবে করব সেটা হচ্ছে প্রথম অক্টেট। আমি যদি এখানে 128, তারপর হচ্ছে কত, 64, 32, আর ওগুলা দিতে পারতেছি না আমি। আচ্ছা, 32, 16, 8, 4, 2, 1। এখানে হচ্ছে 8টা বিট আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
টু টু দি পাওয়ার 0 ইকুয়াল, তারপর হচ্ছে টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7। আচ্ছা, তো এখন যদি আমরা ওই 100 192 কে যদি আমরা যদি বাইনারিতে নিতে চাই, তাহলে প্রথমে কি 0 0 0, আচ্ছা প্রথমে হচ্ছে যদি আমরা আটটা বিট নেই, 1 2 3 4 5 6 7 8, তাহলে প্রথম হচ্ছে কি টু টু দি পাওয়ার 7 হচ্ছে কি 128, 128, 128, তার মানে কি প্রথম এই বিটটা হচ্ছে এই যে চারটা ওয়ানের এটা হচ্ছে এই বিটটা হচ্ছে ওয়ান হবে। 128-এর সাথে যদি 64 যোগ করি কত হবে? 128-এর সাথে 64 যোগ করলে 128 যোগ 64, 192। এখানে এখানে যদি 64 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কি এই বিটটা, তাহলে এই বিটটা হচ্ছে 128, এই বিটটা হচ্ছে 64, তার মানে কি 92। এই বাকি যে বিট গুলা আছে সবগুলা কি জিরো হয়ে যাবে। তাহলে 192 বাইনারি হচ্ছে এইটা। ভাই আছেন কেউ? আছি আছি। হ্যাঁ ভাই আছি। ভাই বুঝাইতে পারলাম কিনা, একটু প্যাচ লাগতেছে আপনারা না বুঝ না ঠিক আছে। বাইনারিটা আসলে কিভাবে আমরা ক্যালকুলেট করতেছি। এখন এই জায়গায় যদি আমরা আহ 192 আছে, তা 172 যদি হইতো তাহলে 72টাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? 172, আচ্ছা আমরা 92, 172 যদি হইতো তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? 172 প্রথমে বড় অঙ্ক নিয়ে নেই। 172-এর প্রথমে কি আসবে? 128 আসবে। 128, 128-এর সাথে 64 দিলে বেশি হয়ে যাবে, তাহলে কত যোগ করা যায়? 32 যোগ করা যায়। 128 যোগ 32, হ্যাঁ 32 যোগ করা যায়। 32 যদি যোগ করি তাহলে হচ্ছে কি আমার হচ্ছে এই প্রথম বিটটা 128-এর, মানে লেফট সাইডের বিটটা হচ্ছে 128, লেফট থেকে আর ডাইনের দিকে তার পরের বিটটা হচ্ছে কি 64। এখন 64 নিলে তো এটা বেশি চলে যাবে, তো এই বিটটা হচ্ছে হাই হবে না, এটা জিরো হয়ে যাবে। এখন 32 নেওয়া যায়, 32 নিলে হচ্ছে কত হয়? 160, তাহলে এটাও নেওয়া যাবে। তারপর হচ্ছে 32-এর সাথে কত যোগ করা যায়? 16 যোগ করলে কত হবে?
যোগ 16, 176 হয়ে যাবে। তাহলে 32, 32, 32 বিট আপ হয়েছে, কিন্তু 16 নেওয়া যাচ্ছে না, 16 হচ্ছে জিরো করে দিতে হবে। যদি 8 নেই, 8 নেই, যোগ 8, 8ও নেওয়া যাবে না, 8 নিলে কত হবে? 32, 32 তে কত হইতেছে? 160, 160 হইলে তাহলে 16 নেওয়া যাবে না, বা 72 হইতে হলে 16 নেওয়া যাবে না। তাহলে 160 এর সাথে যদি 8 যোগ করি, তাহলে 32-এর বিটটা হাই হয়েছে, কিন্তু 16-এর বিটটা জিরো হয়ে গেছে। তাহলে 8-এর বিটটা হচ্ছে হাই হবে। তাহলে কত? 168, 168 সাথে 168 যদি আমি, তাহলে এখানে কত হইলো? 168 যোগ 168 সাথে 4 যদি নেই, 4 নিলে 172 হয়ে গেল। 4, 4, তারপর লাস্টের দুইটা বিট আর দরকার পড়তেছে না, জিরো। তো এটা হচ্ছে 172 হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে IPv6 এর ডেসিমাল টু বাইনারি কনভার্সন, IPv6 এর ক্যাটাগরি, তারপর হচ্ছে IPv6 থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে সাবনেট মাস্ক, গেটওয়ে, এই বিষয়গুলো হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ক্লাসের একদম সময় শেষ, 1 মিনিট আছে, কেউ কিছু চাইলে বলতে পারেন। হ্যালো। নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে কি IPv6 নিয়ে বলবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ক্লাসে IPv6 নিয়ে আমরা কনভার্ট গুলো করবো আর কি, সাবনেট আচ্ছা, ক্যালকুলেশন গুলো করবো আর কি। ওকে। কে তাহলে আমার